আমি মনে করব তুমি মাথার কাছ দিয়া আমার পা দুটা মুছে ফেলেছো, এটি আমি মনে করব। কিন্তু না না, কাজটা আমি তোমাকে করতে দিব না। আমার বুকে আসো রে, আমার কাছে আসো, প্রাণ উজাড় করে আমি তোমাকে দোয়া করব। বুক জরে কান্দে হে ইব্রাহিম, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক ভিজে গেছে। বাবারে, অন্তর খুলে আমি তোমাকে দোয়া করে দিয়ে গেলাম। তোমার স্বামীর জন্য দোয়া করে গেলাম, তোমার জন্য দোয়া গেলাম। দুনিয়াতেও সুখে থাকবে, দুজন একসাথে জান্নাতুল ফেরদাউসে বাস করবে। আমি চলে গেলাম, তোমার জামাই এলে কইও এবার দরজা ভালো, জীবনে যে না বদলায়। বাবা, তোমার সব কথা বুঝি, কিন্তু তোমার এই কথাটা যে আমি শুনি নাই, বুঝি নাই, এটা কোন কথা বুঝাই বলো। তোমার স্বামী বুঝবে, তোমার বোঝার দরকার নাই। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আসছে, আগের মতো মেশকাম্বরের গ্রান চিল্লায় বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। বিবিরে কেউ আসছিল, তোমার বাবা, আমার বাবা নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। পারলা না আমার বাবারে যত্ন করতে, পারলা না রাখতে। জমজম দিয়া পা দুইটা ধুইয়া দিছি, মাথার কেশ দিয়া পাও দুইটা মুছা দিছি। তোমার বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আমার জন্য দোয়া করেছে এবং তোমার জন্য দোয়া করেছে। যাওয়ার সময় বলে গেছে দরজা ভালো, জীবনে যে দরজা বদলাইও না, বদলাইও না। ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি রে, দরজার কথা কয় নেই, তোর কথা কইছে। তুমি দুনিয়া তো আমার সাথী, জান্নাতেও আমার সাথী। নারে তাকবীর, নারে তাকবীর। মাকে কষ্ট দিও না। বাবা, দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করছে। একজনের বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেকদিন পরে দুইজনের দেখা হয়েছে, তুই কেমন আছো, তুই কেমন আছো। হুজুরের কাছে যে বিয়ে হয়েছে, এ বেটি কয় দোয়া করিস আমার একটা পোলা হয়েছে। এইটা হই না অফিসারের বউ, কয় এটা কস কি, তুই না হুজুরের বউ, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। আমাদের বাচ্চা টাচ্চা লাগতো না, কথা কর না কে হুজুর কিরা, হুজুর কিরা দোষ করছি নি। আমাদের তো মানুষই মনে করে না, এক শ্রেণীর মহিলারা। কোরআন শরীফ থেকে ছোট্ট একটি টুকরা তেলাওয়াত করেছি, প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দেব, এরপরে আপনাদেরকে নিয়ে একসাথে তওবা করে মুনাজাত করে বিদায় নিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম। এক ব্যক্তি বাজারে যাচ্ছে গাদা কিনবে, পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হলো, দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলো কই যাও? গাদা কিনতে যাই। ভালো কথা, ইনশাআল্লাহ বলো। লোকটা উত্তর দিল, বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ কেন কম। কইল না, না করলে তিনি জাল কি হয়ে গেল। বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকাটা নিয়ে গেছে, গাদা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হলো, কি হে গাদা কই? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন আপনারা বলেন, এখন কি ইনশাআল্লাহ বললে আর কোনো কাজ হবে? একসাথে কর। وقضى ربك ألا تعبدوا إلا إياه
এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। অর্থটা আগে করি, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে দিব। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। একসাথে চিৎকার মেরে বলেন, কার ইবাদত করব? এরপরে আর কোনো কাজ নাই। একটা কাজ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা লাগবে। ওয়ালিদাইন একটা আরবি শব্দ, এর অর্থ পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। এবার আপনারা একসাথে বলেন তো, মার খেদমত বেশি না বাবার খেদমত বেশি? কেমনে বুঝলেন? মার কথা 3 বার বলা হয়েছে। আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত তোমার মার পায়ের নিচে, মার পায়ের নিচে, মার পায়ের নিচে। কয়বার? আমার 2 ছেলে, এক ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আরেক ছেলে আমেরিকাতে থাকে। এই ছেলেটা যখন ছোট ছিল 2-4 কদম হাঁটতে পারে, বাসায় গিয়ে দেখি পায়খানা করে বিনাশ করে রয়েছে। আমি খালি হের মায়ের ডাকি, কই গেলি রে? মা কয়, কেন? এটা তোমার বাচ্চা না? এই বসো বসো বাবা, এটা বাদ দাও, এই নমুনা বাদ দাও। আমি কি মন্ত্রী, মিনিস্টার এখানে? মন্ত্রী হিসেবে রেকর্ডিং হচ্ছে, আমার দিকে নজর করে থাকে, কোনো ডিস্টার্ব করবেন না। আমার বেগম কয়, এটা তোমার বাচ্চা না, একটু ধরতেও পারো না? আমি বললাম, তোমার কথা 3 বার কইছে, আমার কথা 1 বার। পায়খানা আতাইলে তুমি আতাও, তোমার কথা 3 বার। চিল্লায় কয় সুবহানাল্লাহ। চিৎকার মেরে একবার বলেন তো, মা। হয় নাই, আরো জোরে কোন মা। মা ডাক দিলে মুখটা ভরে যায়। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিল, মুখটা ভরে যায়। মা ডাক দিল, মুখটা ভরে যায়। সেই জন্য আল্লাহ বলছে, আমার ইবাদতের পরে আর কোনো কাজ নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করি। একটা হাদিস শরীফের ঘটনা আপনাদেরকে শোনাবো, এরপরে আমরা একসাথে মোনাজাত দিব। দুরূদ শরীফ পাঠ করে নিই। দুরূদের সিস্টেম আপনাদের দেশে আছে? আমি যে সিস্টেমে পাঠ করব, এটা আমার সিস্টেমে আমি পাঠ করব। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে সাথে করে সব সময় আমার নবীর নামে দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর নামে দরুদ পাঠ করো। আওয়াজ করে করে বলেন, আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शै जो अल्लाह मिले। अल्लाह وعلى آل سيدنا হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে থাকে, হাজেরা মক্কা নগরে থাকে। প্রথম থেকেই বুঝতে হবে ঘটনাটা। হাজেরা নাই, ইসমাইল এখনো বেঁচে আছে।
বিয়ে করেছেন, কিন্তু প্রথম স্ত্রীর মেজাজ ভালো নয়, স্ট্রং মেজাজ। কথা কইলে ডবল কথা কয়, যেমন পানি টানি, মৌলবি টলবি, মুন্সি টুন্সি, কোরআন টোরান, এগুলি কথা ডবল কথা না। পত্র দিচ্ছে, বাবা ইব্রাহিম বিয়ে করেছি তোমার অনুমতি ছাড়া, মক্কা নগরে আসো, পুত্রবধূ দেখিয়া যাও, একটু দোয়া করে যাও। পত্র পাইয়া ইব্রাহিম নবী আসছে, ইসমাইল বাড়িতে নাই। বাইরে দাঁড়িয়ে ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে স্ত্রী উত্তর দিল, কে? ইসমাইল কো? জানি জানি না, তোমরা কেমন আছো? ভালো টালো না। ইব্রাহিম কয়, পোলার বৌদি খালি ডবল কথা কয়। ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। ইসমাইল আসলে কয়ো, তোমাদের ঘরের দরজা ভালো না, এটা বদলাইতে কয়ো। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আসছে, বাড়ির আঙ্গিনার থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কোন বাড়ির আঙ্গিনায় যদি কোন নবী পয়গম্বরের কদম লাগে, এটা হাদিসের অর্থ করতেছি, কমপক্ষে 40 দিন পর্যন্ত এই বাড়ির আঙ্গিনা থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। আরেকটা হাদিসের কথা বলে ফেলি, এই সুবহানাল্লাহর একটু জোরে কম লাগবে, অর্থটা শেষ হোক। কোন গ্রামের উপর দিয়ে যদি কোনো আল্লাহর ওলিরা হাঁটিয়া যায়, ওলামায়ে কারাম পীর বুজুর্গ যদি হাঁটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই গ্রামের মুর্দাদের কবরের আযাব মাফ হয়ে যায়। এই নারায়ে তাকবীর। কদমের দাম কত থাকে, আল্লাহর ওলিদের কদমের মূল্য কত থাকে। মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে। বিবিরে, কেউ আসছিল একজন মুসাফির, নাম কি জিগাই টিগাই নেই, কিছু বলছে, লোকটা মনে হয় আদা পাগল। এটা কেমন মহিলা, পয়গম্বরকে পাগল বানাই দেয়? মহিলার মতো মহিলা হইলে পয়গম্বর সাহেবাঙ্গর আলেম ওলামা এগুলি মানে কেউ? 13 বছর জেল খাটছে মাওলানা সাইদি সাহেব। আমি 20 বছর জেল খাটলাম। আমি তাল দিয়ে চলছি, তো যুক্তিবাদী মানে সুবিধাবাদী আর কি। বুঝতে পারেনি ওরা আমাদেরকে জেল খাওয়াইলো, ঠিক জেল খাটাইলো, ঠিক কিনা বলেন? কত কষ্ট দিল, কত আলেম ওলামাকে মেরে ফেলে দিল। মহিলা যদি খারাপ হয় এরকমই হয়, ঠিক কিনা বলেন? এবার বাংলাদেশে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। চিল্লায় কও ঠিক কিনা? একজন মন্ত্রী প্রাইম মিনিস্টার হবে পুরুষ। কে হবে আমি জানি না, আমি তো কোনো দল করি না। দেশের বাইরে ওয়াজ করতে গেলে বিদেশিরা আমাকে প্রশ্ন করেছে, জীবনভর তোমাদের দেশে কোনো পুরুষ নাই, খালি লেডিস, জন্ডিস নাই। কিন্তু এইবার আর হবে না, ঠিক কিনা বলো? এবার একটা পুরুষ প্রধানমন্ত্রী, দেখি আমরা কোন দিকে নেই, অবস্থা কি হচ্ছে জানি না। আমি অধিকার যাচ্ছি না, মূল কথাটা বলে আমি শেষ করব। লোকটা কি বলেছে, দরজা না নতুন লাগাইছ, বেটা কইছে দরজা বদলাইতা।
ইসমাইল কয় দরজার কথা কয় নাই, তোর কথা কইছে, গেট আউট। এবার একসাথে চিল্লায় বলো তো বাবারা, বাবার কথায় বউ আউট করা যায়? উল্টা আবার কইল না, সেকেন্ড ম্যারেজ করেছে, আবার বিয়ে করেছে, কিন্তু রে ওই বউটা বড় ভালো, আবেদা খালিসা জাহেদা মুমিনা, অনেক ভালো। পত্র দিয়েছে, বাবা দরজা বদলে নতুন দরজা লাগাইছি, আসরে মক্কা নগরে এক নজর দেখিয়া যাও, দোয়া করে যাও। ইব্রাহিম আবার আসছে। এটা হাদিসের ঘটনা, আপনারা মনে করছেন কিসা খাইনি, হাদিসের ঘটনা। আমার হাবা গো, আমার ওয়াজের বয়স কত? 50 বছর পরে আমি কথা বলি। আজকা কালকা স্টার্ট দিছি, যুক্তিবাদীরে তো মাইরেই ফেলাইছে। কেমনি কেমনে এরা ঠের পাইল, কেমনি কেমনে দাওয়াত দিয়ে নিয়ে আইল। আলহামদুলিল্লাহ, আমি কি আমার কথাবার্তা বলতে পারতেছি? ডেইলি আমার প্রোগ্রাম, এভরি নাইট, এভরি ডে। তবে আগের মতো লম্বা লম্বা পারি না। আপনারা জানেন না আমি 2, 2.5, 3 ঘন্টা ওয়াজ করতাম, কথা কন না গে, সিংহের মতো গর্জন করে। সেদিন আছে ডায়াবেটিসে মাইবেটিসে শেষ করে দিয়েছে। সবাই আমার সাথে 2 দিন প্লেট করে ভাত খায়, আমি খাই আধা প্লেট। খাওয়া দাওয়া কমে গেছে। মহিলারা ওয়াজ শুনতে আসছে, মহিলা আছে আলাদা প্যান্ডেল মহিলা। আপনাদেরকে কিছু নসিহত করবো, ঘটনা তো মহিলাদেরই বলতেছি, ঠিক কিনা? প্রজেক্টর আছে, তারা লাগাই দিয়েছে, দেখতেছে যুক্তিবাদীরা অনেকদিন পরে একটু দেখাই। আমার নাম শুনলে আবার মহিলারা একটু বেশি হয়, যে কোনো দেশে এরা আমাকে লাইক করে। ভালো আমারে না, আমার কথাবার্তা। ওই যে ওয়াজের মধ্যে আমি কই বউ ফিটাইও না, বউ ফিটাইও না, এই কথাটারে সাপোর্ট দেয়। বউ ফিটাবেন কেন লিখা? বউ ফিটা তো জায়েজ নাই, চিল্লা এখন কি নাই? মহিলারা খুশি হয়েছে। আমি কিছু নসিহত করবো, ঘটনা তো মহিলাদেরই বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মহিলাদেরকে আল্লাহ 3টা খাসলত দিছে। নাম্বার 1, পেটের ভিতরে কোনো কথা রাখতে পারে না, ঘর করায় বাড়িয়ে যায় মহিলাদের। নাম্বার 2, 10-12 জন একত্রিত হলে দুনিয়ার ইতিহাস কইতে থাকে। নাম্বার 3, 40 বছর আগের কথা ভুলে না, মনে নাই বাসর রাতে কি কইছিলাম। কিন্তু এই দেশের মহিলারা ভালো, আমি তো দেখলাম বোরকা লাগায় লাগায় আসতেছে, চিল্লায় বলেন মারহাবা, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ঘটনাটা মহিলাদের আমি বলতেছি। চিঠি দিছে, বাবা আমি সেকেন্ড ম্যারেজ করেছি, কিন্তু অনেক ভালো রে, আসো বাবা মক্কা নগরে আসিয়া দেখে যাও। ইব্রাহিম আবার আসছে, ইসমাইল বাড়িতে নাই, বাইরে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল রে। পুত্রবধূ উত্তর দিল, আপনি কে? আমার স্বামীকে খোঁজেন, তোমার স্বামী কই? শিকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি আসছিলাম, চলে গেলাম। আমার পরিচয় নিলেন, কিন্তু আপনার পরিচিত দিলেন না, আপনি কে? আমার নাম কইলে চিনবা? বলো তো। আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ।
আপনি আপনি তো আমার শ্বশুর, ওঠের থেকে নামেন, ঘরের ভেতরে আসেন। ডাক দিয়ে বলছেন, আমার পোলা যখন নাই, পত্র দিতে কইও আমি আবার আসবো, কিন্তু আজকে না, নামবো না। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার প্রশংসা করে। বিবিরে আমার বাবার মতো বাবা হয় না। বিবিরে আমার বাবা মিনার ময়দানে আল্লাহকে খুশি করার জন্য আমাকে কুরবানি করেছে। একটা হাদিসের কথা 1 মিনিটে বলে ফেলবো। রাসূল আরবি একদিন হযরত জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, জিবরাইল, তুমি কি তোমার জীবনে কোনো কাজ দ্রুত করেছো, খুব দ্রুত তাড়াহুড়া করে? হযরত জিবরাইল বললেন, নবী আমি একদিন বসো এবং আমাকে বলো, শোনো। বাইতুল মামুরে রিল্যাক্স করতেছিলাম, বিশ্রাম করতেছিলাম। জিবরাইল ফেরেশতা বলতেছে, হঠাৎ করে আমার উপরে নোটিশ আসলো, জিবরিল রে দৌড় মারো, এখনই মিনায় যাও। সুবহানাল্লাহ বলে। ফাদাইনাহু বিদিবিহিন আদিম, একটা দুম্বা অনেক দিন ধরে আমি পালতেছি, জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। যাওয়ার সময় দুম্বাটার সাথে করে নিয়ে যাও, দৌড় মারো এখন। ডাক দিয়ে বলে, নবী গো আমি আমার 600 পাখা খুলে ওই দিন জোরে দৌড় দিয়েছিলাম। এসে দেখি ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে চাকুটা বসাবে, ঠিক তখনই আমি এসে ইসমাইলকে টান দিয়ে সরায়া ওই দুম্বাটা চাকুর নিচে শোয়াই দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। নবী ওই দিন ওই কাজটা করতে আমি সক্ষম হয়েছিলাম, দ্রুত করেছিলাম, খুব দ্রুত। পুত্রবধূ জিজ্ঞেস করে, আপনার আপনার সন্তান শুধু আপনার তারিফ করে, আপনার প্রশংসা করে, আপনি আমার শ্বশুর হন, নামেন। নামতেই হবে। নামা, আমি আজকে নামবো না, তাহলে আমার একটা আবদার রাখতে হবে। বলো তো আবদারটা কি? কোনো শব্দ হবে না, মহিলা প্যান্ডেলে আওয়াজ হবে না। কি আবদার করবে? কি করবো মা বলো তো? যেই পাথরে দাঁড়াইয়া পোলারে লইয়া কাবা ঘর বানাইছেন, মাকামে ইব্রাহিম, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অর্থটা কি? অর্থটা আমি বলবো, এরপরে সুবহানাল্লাহ কওন লাগবো। আল্লাহ বলেছেন, মাকামে ইব্রাহিমকে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা দিলাম। আমি আজকে একটা দোয়া করব আপনাদের জন্য, বলবো দোয়া করবো, আল্লাহ পাক যারা যারা চুপচাপ করে বসে বসে আমার বয়ান শুনতেছে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব সুযোগ করে। এ দুটো আমি করলাম, এগুলি সব আমার এলাকা, ঠিক কিনা? প্রোগ্রামের মাঝখান থেকে একটা যুবক একদিন দাঁড়ায় বলতেছে, যুক্তিবাদী, দোয়া তো করলাম, আমিনও কইলাম, টাকা পয়সা দিব কেনা? আমি বললাম, আমিন যদি কবুল হয় টাকা লাগে না। আমার এক ছাত্র টাইটেল পাস করেছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় 3000 টাকা বেতন। ইমামকে বেতন বাড়াই দিবেন, আপনি পাগল হইছেন? যে কোনো কায়দায় ঠকাইতে হয়। আমি কি কোনো চুক্তি করে আসছি এই প্রোগ্রামে? 40,000 টাকার কম দেওয়া যাবে না, এটা বলছি? কি দেয় আল্লাহ জানে, আমি কি জানি কি দিব না দিব। তো ঠকায়েন না হুজুর গো, ঠকায়েন না। জীবন ভর আমার ঠকাইছে মানুষ। 20 টাকার নোট, 20 টাকার নোট 200টা একসাথে পিন আপ করে ইনলাবের ভিতরে গাড়ির দিকে পড়ছি, হাতের মধ্যে নিয়ে দিছে।
টিপ দিয়ে দিই মোটা মোটা লাগে, মনে মনে কই ভালোই দিছে, খারাপ। বাসায় গিয়ে দেখি সব 20 টাকা। বেগম কয় কই ওয়াশ করতে গেছিল, কি সাতা তোমার দিল। এইভাবে ঠকাইছে মানুষ আমাকে, কিন্তু আমি কষ্ট পাই নাই। 60 বছর তো হয়ে গেল ওয়াজের বয়সী, ওলামাদেরকে ঠকায় না। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম না, এটাও জানি, যদি হইতাম আর এই মহিলার মতো প্রধানমন্ত্রী হইতে চাই না, ঠিক কিনা? এই মহিলা ইদানিং বলতেছে নাকি আবার আবার আসবো, কোন হান দিয়ে আসবো। আমি তো রাস্তা দেখি না, চিল্লায় কোন আসতে পারবে? এই হুজুর আপনি তো কালাকে, কালো মানুষ আমি বেশি পছন্দ করি। আমি বুঝতে পারছি, আমার বাবা কালো আছে, আপনি সব বেশি কালো। কালো মানুষ দেখলে একটা কালো লোক জান্নাতে যাবে না, সব সুন্দর হয়ে যাবে। 100 হাত লম্বা হবে, সুন্দর হবে, জান্নাতে দাড়ি থাকবে না। যারা যারা দাড়ি সাঁচে এরা খুশি হয়েছে, ব্যস্ত কোনো দাড়ি থাকবে না তো। কেমন বেগুন না করে, বেগুন কয় ধর্মের দোয়াই লাগে তুই দাড়ি দাঁড়াইও না। বউ জামাই রে কয় ধর্মের দোয়াই লাগে দাড়ি গাইও। কিন্তু রে আমি আমার বয়ানের মধ্যে বলেছি, আপনার স্বামী দাঁড়িয়ে রাখলে তো আপনারই সুবিধা। দাঁড়িয়েওয়ালা পুরুষের দিকে অন্য মহিলারা নজর দিবে না, সুবিধা তো আপনার। দাঁড়িয়ে রাখছে না, মহিলারা দাঁড়িয়েওয়ালার চয়েস করে না, দাঁড়িয়েটা রাখবে। জান্নাতে মানুষগুলো সুন্দর হবে, 100 হাত লম্বা হবে, দাড়ি হবে না। চিল্লায় বলো আল্লাহু আকবার। আপনাদের দেহে কথাগুলি বাড়তি কিছু কথা কইলাম। আল্লাহ আপনারে সুন্দর বানায়া আপনার বউ শুদ্ধ। এটা হাদিসের কথা বলো, বউ শুদ্ধ। মাওলানারা যখন জান্নাতে যাইবে, আল্লাহ কেউ মাওলানা তুমি তোমার জান্নাতে যাও। আল্লাহ আমার বউ কই? তোর বউ বিপদে পড়ছে, আমি বউ ছাড়া যাবো না। আর এই শরীফের মধ্যে আসছে আল্লাহ বলবেন ফেরেশতারা রে, হাসরের ময়দানে চক্কর মারতে থাকো, মাওলানার বউরে খুঁজে খুঁজে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। মৌলবীর বউ হইতে চাও না, মোল্লার বউ হইতে চায় না, মোল্লা তোমারই তুই যাইতো না। সুবহানাল্লাহ। বাবা আমার একটা আবদার রাখতে হবে। ধরে দাঁড়ায় পোলারে লইয়া কাবা ঘর বানাইছেন, ওই পাথর একটু দাঁড়া। যারা হজ করেছেন দেখেন নাই, পাথরের পাশে গ্লাসের প্যাকেট করা, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে দাগ লেগে আসে। এই পাথরে দাঁড়াও বাবা, মা দাঁড়াইলে কি হবে? জমজম দিয়া পা দুইটা ধুয়ে দেই। সুবহানাল্লাহ কর, চিল্লায় কর, নারে তাকবীর। পোলার বউ, এই ধরনের পোলার বউ হওয়া গিয়া। তখন আমি গুলশানে থাকতাম, এখন চলে আসছি আপনাদের কাছে ধোলার পাড়। একটা ঘটনা 1 মিনিটে বলে ফেলি। ওই লোকটা আমার সাথে একসাথে হজ করেছে। বড় পোলার বউরা শ্বশুরে দেখতে পারে না, রাক্ষস কয়, রাক্ষস একটু ভাত বেশি খাইতে পারে, নাম রাখছে রাক্ষস। কিন্তু রে ছোটবেলার বউটা টুপিটা ধুয়ে দেয়, জামাটা আয়রন করে দেয়, জমার দিন মসজিদে পাঠিয়ে দেয়। মসজিদ দিকে একটা মিষ্টি পাইছে শ্বশুরে, ওটা নিজে খায় নাই, প্যাকেট করে এটা
পকেটে করে আইসা ছোট বউরে রাখ দিছে, এদিকে আসো, মিষ্টিটা আমি তোমার লেগে আনছি, এটা খাও। ওই বেডি দিও না, ওই বেডি আমার রাক্ষস করে। এটার নাম হচ্ছে দোয়া। জোরে কোন কি নাম? ছোট বড় কোটি কোটি টাকার মালিক, ওই লোকটা মারা গেছে। কোটি কোটি টাকার মালিক একটা বাজিরু জিপ কিনছে, আমারে ফোন দিছে, হুজুর আপনি আসবেন, আমার বাবা যদি থাকতো আজকে প্রথম এই গাড়ির মধ্যে আমার বাবা বসতো। আমার বাবা নাই, আপনি আমার বাবার বন্ধু না, আসবেন একটু গাড়িতে বসবেন। আমি মনে করবো আমার বাবা বসছে, গেলাম, আমি গিয়া গাড়িতে বসলাম। কোটি কোটি টাকার বাবার দোয়া কিভাবে লাগছে দেখে। বড় বড়ের অভাব যায় না। শাশুড়ির সেবা কইর, শ্বশুরের সেবা কইর। পুত্রবধূ হলে এই ধরনের পোলার বাবা হবে, ঠিক কিনা বলেন? বাবা এই পাথরে একটু দাঁড়াও, জমজম দিয়া পা দুইটা ধুইয়া দেই। জমজম, আমি ওখানকার আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, জমজম কুয়াটা কতটুকুন গভীর হবে, গভীর কত? কেউ বলছে 20 ফুট, কেউ 15 ফুট, কেউ 10 ফুট। কিন্তু রে সৌদি বাদশা, কথাটা শেষ হবে চিল্লায় সুবহানাল্লাহ কখন লাগবে, এখন না, রেডি থাকেন, রেডি। সৌদি বাদশা মোটা একটা পাইপ লাগাইছে ওই কুয়ার মধ্যে। ইটালির ডবল মেশিন দিয়া দিন রাত 24 ঘন্টা পানি তুলতেছে, কূপের পানি জর্রা পরিমাণ কমে না। নারায়ে তাকবীর। বাবা জমজম দিয়া পা দুটা ধুয়ে দেই, তুমি না পয়গম্বর, তুমি না আমার শ্বশুর লাগাও। জমজম নিয়ে আসছে পোলার বউ, পা দুইটা ধুয়ে দিছে। ধোয়ার পরে মাথার ক্যাশ খুলছে, মা ক্যাশ দিয়ে বাবা তোমার পা দুইটা মুইসা দিই না। মা এই কাজটা করিল না, আমি মনে করব তুমি মাথার ক্যাশ দিয়া আমার পা দুটা মুছে ফেলেছো, এটি আমি মনে করব। কিন্তু না না, কাজটা আমি তোমাকে করতে দিব না। আমার বুকে আসো রে, আমার কাছে আসো, প্রাণ উজাড় করে আমি তোমাকে দোয়া করব। বুক জরে কান্দে হে ইব্রাহিম, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক ভিজে গেছে। বাবারে অন্তর খুলে আমি তোমাকে দোয়া করে দিয়ে গেলাম। তোমার স্বামীর জন্য দোয়া করে গেলাম, তোমার জন্য দোয়া গেলাম, দুনিয়াতেও সুখে থাকবে, দুজন একসাথে জান্নাতুল ফেরদাউসে বাস করবে। আমি চলে গেলাম, তোমার জামাই এলে কইও এবার দরজা ভালো, জীবনে যে না বদলায়। বাবা তোমার সব কথা বুঝি, কিন্তু তোমার এই কথাটা যে আমি শুনি নাই, বুঝি নাই, এটা কোন কথা বুঝাই বলো? তোমার স্বামী বুঝবে, তোমার বোঝার দরকার নাই। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, আগের মতো মেশকাম্বরের গ্রান চিল্লায় বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। বিবিরে কেউ আসছিল, তোমার বাবা, আমার বাবা নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। পারলা না আমার বাবারে যত্ন করতে, পারলা না রাখতে। জমজম দিয়া পা দুইটা ধুইয়া দিছি, মাথার ক্যাশ দিয়া পাও দুইটা মুইসা দিছি। তোমার বাবা
চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আমার জন্য দোয়া করেছে এবং তোমার জন্য দোয়া করেছে। যাওয়ার সময় বলে গেছে দরজা ভালো, জীবনে যে দরজা বদলাইও না, বদলাইও না। ইসমাইল ডাক দিয়ে বলে, বিবি রে, দরজার কথা কয় নেই, তোর কথা কইছে। তুমি দুনিয়া তো আমার সাথী, জান্নাতেও আমার সাথী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাকে কষ্ট দিও না, বাবাকে বসো। চিল্লায় বলেন একসাথে, কয় বছর? 6 বছরের বালক কি বুঝে কর। ময়দানে বন্ধু বান্ধব খেলতে আসে, নবীও আসে, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় বন্ধু বান্ধবের পিতাগুলো আসে, নিজ নিজ সন্তানদেরকে কাঁধে করে কোলে করে নিয়ে যায়। নবী, দিনের নবী শূন্য একা ময়দানে বসে থাকে, কেউ আসে না নবীকে নিয়ে আসতে, কেউ আসে না। একজন বন্ধু মার কাছে গিয়ে বলছে, আমেনা, মুহাম্মদ আমি ময়দানে বসে আছে, কান্দে। আমেনা দৌড় দিলেন, কেন কাঁদে আমার সন্তান? জিজ্ঞেস করে, কি হয়েছে, কেন কাঁদিস? কেউ তোরে গালি দিছে? বল, তোর দাদার কাছে বিচার দিব। তোর দাদা কওমের লিডার না? বল। মাগো, কেউ আমার গালি দেয় না, কেউ খারাপও বলে না, তাহলে কাতস কে? বন্ধু বান্ধবের বাবা গুলি আসে, ময়দানে নিজ নিজ সন্তানদের নাম ধরে কাঁধে করে কোলে করে নিয়ে যায়, কিন্তু কেউ আসে না আমাকে। আমি আসবো কালকের থেকে, সুবহানাল্লাহ কর। তোর দাদারে পাঠাবো, তোর দাদা আসবে তোরে নিতে, আমি আসবো তোরে নিতে। আমি জানতেছি আমার বাবা কো। আমি তোকে বলি নাই তোর বাবার কবর মদিনাতে? তুমি পারবা? আমি আমার বাবার কবর দেখতে যাব? তোর দাদার পারমিশন লাগবে। নিয়ে গেছে, আব্বা হুজুর আপনার নাতি পাগল হয়ে গেছে মদিনায় যাওয়ার লাগে, আপনি কি পারমিশন দিবেন? দাদা বলছে, এখন চলে যাও, উম্মে আইমানকে সাথী করে নিয়ে যাও, এখন আমার নাতি দেখবে তার বাবার কবর। এটা বুখারী শরীফের আলোচনা, আমি আপনাদেরকে শোনাচ্ছি, হুজুরের জীবনের থেকে শোনাচ্ছি। উম্মে আইমান দাসী, আব্দুল্লাহর কৃত দাসী। আব্দুল্লাহ নাই দুনিয়াতে, চলে গেছে উম্মে আইমানকে সাথে করে মদিনায় আব্দুল্লাহর কবরের পাশে। আমিনা বললেন, এটাই তো তোর বাবার কবর, নাম আমার কোল থেকে নামিয়ে যা, নাম। কবরের পাশে দাঁড়ারে, বাবা বাবা কয়া ডাক দে, আমি দেখব উঠেনি, তোর বাবা কোলে লয়নি। রাসূলের মহব্বতে কারো চোখে যদি যে কোনো কায়দায় একটু পানি চলে আসে, আপনার চোখের পানি আপনাকে আসরের দিন রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। না, এটাই তো তোর বাবা আব্দুল্লাহ। বাবাকে ডাক দে, আমি দেখবো উঠেনি, তোরে কোলে লয়নি। হাদিসের মধ্যে আসছে, 6 বছরের নবী আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়, বাবা, আহ বাবা, আমি তোমার এতিম সন্তান, আমার মা কষ্ট করে তোমাকে নিয়ে আসছে, আমার মা পাশে আছে, ওটুকু বাবা একবার হলো আমার খুলে লো। দেখেন বাবার প্রতি কত দরদ। হাদিস শরীফের মধ্যে আছে, বাবা বাবা কইয়া চিল্লায় যখন কান্দে নবী, আশেপাশের লোক জমা হয়ে গেছে, কে কাঁদে রে মদিনা। খুব সুন্দর নবী তো, আমাদের নবী তো খুব সুন্দর ছিলেন, যে দেখতো সেই পছন্দ করতো, যে দেখতো। সুবহানাল্লাহ গো, মারহাবা গো।
মদিনার ছেলেরা মেয়েরা আসতেছে, নবী কাঁদে, সেই জন্যে বাচ্চারাও কাঁদে, সবাই কাঁদে। হঠাৎ করে একজন ইহুদি ওই পথ দিয়ে আসতেছিল, মানুষ কেন কাঁদে, সমবেত অবস্থায় কেন কাঁদে? ইহুদি ওখানে প্রবেশ করেছে, জিজ্ঞেস করে, ও জনগণ, তোমরা কেন কাঁদো? এই ছেলে কাঁদে, সেজন্য আমরাও কাঁদি। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। ইহুদির গায়ের লোম খাড়া হয়ে গেছে, তুমি মুহাম্মদ? এ কবর কার? আমার বাবা। নাম কি? আব্দুল্লাহ। ভদ্র মহিলা, তোমার কি হয়? আমার মা। নাম কি? আমেনা। ইহুদি মনে মনে ভাবছে, এই ছেলেই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমেনা রে, আমি তো একজন ইহুদি, কিন্তু আমি তো তোমার বলার শত্রু। মদিনা ইহুদিদের কাছে খবর হয়ে গেছে, মুহাম্মদ নামের ছেলেটি দুনিয়াতে তাশরীফ আনছে। ইহুদিরা দলবদ্ধ হয়ে বের হয়ে গেছে চতুর্দিক থেকে, কিন্তু আমিও তো একজন ইহুদি। এখন যদি কোনো কায়দায় গিয়া খবর বলে দেই, মুহাম্মদ নামের সন্তানের খবর দিতে পারবো, লক্ষ লক্ষ টাকা আমাকে দিবে, কিন্তু কেন জানি তোর পোলারে দেখলে আমার মায়া লাগে, বলবো না। কিন্তু আমার ভয় লাগে না যেন ওই গ্রুপের লোকেরা এখন চলে আসে, তাইলে তোর সন্তানকে তোর চোখের সামনে জবে করবে। এটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো নবী। আমেনা রে, মদিনায় আর থাকিস না, আজকের দিনের মধ্যে চলে যা মক্কাতে। মদিনাতে তার বিপদ বিপদ বিপদ। তাড়াহুড়া করে আমেনা যাত্রা ধরলেন। মক্কা মদিনার মাঝখানে আবহাওয়া, নবীর মার কবর আমি নিজে জিয়ারত করেছি, সুবহানাল্লাহ। মক্কা মদিনার মাঝখানে একটা বস্তি, আবহাওয়া এখন শহর হয়ে গেছে, সেখানে নবীর মা ঘুমিয়ে আছে। মাঝে মধ্যে রাসূলের পথ দিয়া যাইতেন, আসতেন, মার কবর জিয়ারত করতেন। নবীর মা, নবীর বাপ দুজন জান্নাতে যাবে, চিল্লায় বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমি বলে গেলাম, ৬০ বৎসরের অভিজ্ঞতায় বলে গেলাম, নবীর মা নাম কি? চিল্লায় বলো। মুসলিম নেম মনে হয়, মুসলমান মহিলাদের নাম আমেনা, আব্দুল্লাহ, দশজন জান্নাতে যাবে। একদিনে আমি সব কথা আপনাদেরকে শোনাতে পারবো না। নবীর মা, নবীর বাপ দুজন জান্নাতে যাবে। একটা ছোট্ট হাদিসের কথা বলে ফেলি। রাসূল আরবি একদিন যাচ্ছেন সে পথ দিয়ে, যেখানে নবীর মার কবর। সাহাবীদের বলছেন, তোমরা দাঁড়াও, আমি মার কবর জিয়ারত করবো, এখন দাঁড়াও, আমি আসতেছি। কবরের পাশে দাঁড়ায় বলতেছে, মা, আমা, তোমার কলিজার টুকরা মুহাম্মদ, আমি তোমার কবরের পাশে তোমার ডাকতেছি, মা। আমি যদি, কথাটা কত দামি, আমি যদি এখন নামাজে রত থাকতাম, নামাজ পড়তে থাকতাম, তুমি আমাকে মোহাম্মদ করে যদি ডাক দিতা, নামাজ ছেড়ে তোমার ডাকে সাড়া দিয়ে দিতা। এই বলেছেন, আল্লাহ বলেছেন, নবী একটা দোয়া তোমার শিখিয়ে দিলাম, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর। হে নবী, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করো, হ্যাঁ, আমি তোমার মা বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিই। নবীর মা, নবীর বাপ জান্নাতে যাবে, চিল্লায় বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ওখানে নবীর মার কবর হয়ে গেছে। উম্মে আইমানকে ডেকে বলেছিলেন, উম্মে আইমান রে, আমার কলিজার টুকরা কই? নাই বলেন, মা গো, এই তো আমি তোমার মাথার পাশে, তুমি দেখো না, আমাকে দেখতে পাচ্ছ না? এই যে আমি তোমার পাশে বসে।
এই বললেন মনের আশা মনে রইল, পূরণ হলো না, আমি বিদায় নিলাম রে। ও মেহমান এদিকে, আমি আমার কলিজার টুকরাকে তোর কাছে রেখে গেলাম, কথা দে তুই দেখে রাখবি, আমার কলিজার টুকরা তুই দেখে রাখবি, কথা দে। ও মেহমান উত্তর দিলেন, আল্লাহর কসম আজকে থেকে আমি মোহাম্মদ আমিনের মা হয়ে গেলাম। মদিনাতে উম্মে আইমানের কবর হয়েছে। হাদিসের মধ্যে আসছে, দুইজন মহিলার কবরে নাইমা নবী দোয়া করে, সেই চিল্লায় কসবা। নিজের চাচা তো মুসলমান হয় নাই, চাচি মুসলমান হয়েছে, সেই জন্যে কবরে নামিয়ে বলছে, ও সাবির, আমার চাচির লাশটা আমার হাতে দাও, আমি নিজের হাতে কবরে নামাবো। আর উম্মে আইমান সাবিরা, উম্মে আইমান আমার মা, উম্মে আইমানকে লাশটা আমার হাতে দাও, আমি আমার মার লাশটা নিচে নামো, আমার হাতে ধরে আমি নিচে নামো। কি কপাল লই আইছে মহিলা দুইজন নবীর হাতে, আজকে কবরে নামলো তারা। সুবহানাল্লাহ, কি কপাল, কি কপাল লই আইছে। সেই জন্যে যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও। মার মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না, ঠিক কিনা চিল্লায় বলো, জোরে কও। মুনাজাত দিব আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে। আমার মন বলতেছে আজকের এই মুনাজাত কবুল হয়ে যাবে। লিকুল্লি আরবাইনা ওয়ালিয়ান, নবী বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করে, তওবা করে, চোখের পানি ছেড়ে যদি কান্নাকাটি করে, 40 জনের ভেতর থেকে একজনকে ওলি আল্লাহ বানায় ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। হাজার হাজার মহিলারা, হাজার হাজার পুরুষেরা চতুর্দিক থেকে আমার নাম শুনে পাগলের মতো জৌড়ে আসছেন। সর্বশেষ একটি ছোট্ট কথা, আমার জীবনের, ব্যক্তিগত জীবনের কথা তোমাদেরকে। মা কারে কয়, এক বৃদ্ধা মহিলা মোবাইল, এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা। এক বৃদ্ধা মহিলা মোবাইলে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেক দিন বেঁচে থাকো। আমি বললাম, এত বড় দোয়াটা কেন করলেন আমার জন্যে? আমার পোলা ওয়াজ শুনতে গেছে, আপনি নাকি বলছেন মার পায়ের নিচে জান্নাত। আমি বললাম, আমি কই নাই, নবী বলেছে। আমার পোলা ওয়াজ শেষ করে রাত 1-1:30টায় আসছে, আমার ঘরের দরজায় দাঁড়াইয়া চিল্লাই চিল্লাই নাম ধরে ডাকতেছে, মা দরজাটা খুলবা, মা দরজাটা খুলবা। যুক্তিবাদী যে পোলা জীবনে আমার মা কোনোদিন ডাকে নাই। আমার মহল্লায় ধোলাই পরে এক মা বারবার আমার কাছে কমপ্লেন দিছে, হুজুর আমার পোলায় আমার মা কয় না। কেন কয় না? বউ নাকি না করছে, তোমার মায়ের মা ডাকে। বৃদ্ধা মহিলা বলল, যুক্তিবাদী এই ছেলে জীবনে মা ডাকে না, জীবনেও ডাকে না, কিন্তু আজকে কেন জানি চিল্লাই চিল্লা বাইরে দাঁড়ায়, মা মা দরজাটা খুলবা। ওয়াজে গেছিলাম, বলনা যুক্তিবাদী কইছে আমার বেহেশত বলে তোমার পায়ের নিচে। যাদের মা নাই, যাদের মা বাপ কবরে চলে গেছে, একটু বসে আমি এক্ষুনি দোয়া করবো। যারা যারা ওয়াজে এসে বসে গেছেন, রহমতের ফেরেশতারা মা বাবার কবরে গিয়া বলে দিয়েছে, তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি আসছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। না, দরজাটা খুলবা, খুলে দিলাম। ওয়াজে গেছিলাম, যুক্তিবাদী হুজুর কইছে আমার বেহেশত বলে তোমার পায়ের নিচে, আমি বেহেশতটা নিতে আসছি তোমার কাছ থেকে, দেবা আমাকে? আমি আজকের থেকে চিল্লে চিল্লে তোমার মা মা তোমাকে নিয়ে একসাথে খাবার খাবো। আমি জীবনে আর কোনোদিন ভুল করবো না, দেবো আমার জানবারটা।
আমি বললাম নিয়ে যা, আমার পা খুলে দিলাম। সুবহানাল্লাহ। খবরদার, বি কেয়ারফুল। ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। মিষ্টি মিষ্টি কথা কইবা, ঠিক কিনা? মুচকে হেসে মার দিকে নজর করবা, ধমক দিবা না। ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাবার সামনে দাঁড়ায়া এমন কোনো বাক্য ইউজ করো না মা আহ করে উঠছে, মা উহ করে উঠছে। وقل لهما قولا كريما। মিষ্টি মিষ্টি, সুবহানাল্লাহ, নরম নরম কথা, মিষ্টি মিষ্টি কথা। এটা আমার নিয়ম। যেদিনই আমি কথা বলি একটা বিষয়বস্তুর উপরে বোঝাবার চেষ্টা করি। মাকে কষ্ট দিও না। আমার মা নাই, আমার আব্বা ছিলেন সাসিনার খলিফা। খলিফা মুরিদ না, খলিফা, আল্লাহর ওলি ছিলেন আমার বাবা। আমার বাবা দোয়া করে গেছেন, জীবন ভর তুই ওয়াজ করবি। বয়স ৮০ বছর বয়স হয়ে গেছে, এখন আমি ওয়াজ করি। মারহাবা কর। বাবা খুশি, জীবন ভর ওয়াজ করবি। শুনবেন, ওয়াজ করতে করতে আমি স্টেজে পড়ে মারা গেছি। এটা আমার বাবা। আমার বাবা নাই, চলে গেছে। আমার মা থাকতে আমি ওয়াজ করে কোথাও থাকতাম না। রাত 1টা 1:30টায় আইসা দেখতাম বেগম ঘুমায়। সত্য কথাটা বলে গেলাম, শোনো। বেগম ঘুমায়, মেয়েরা ঘুমায়, ছেলেরা ঘুমায়, কিন্তু রে আমার মা তখনও ঘুমায় না, ঘুমায়। মাঝে মধ্যে রাগ হয়ে বলতাম, ঘুমাইতে পারো না? কি হয়েছে তোমার? কয়টা বাজে? আমার মা বলতেন, তুই ঘড়ি দেখে বল কয়টা বাজে, তুই বল কয়টা বাজে। এই গেল আমার এতক্ষণ 1টা 2টা 2:30 হয়ে গেল, আমি যে ঘুমাই নাই তোর জন্য। গাড়ি আসে, হরেন বাজে, মনে করি তোর গাড়ি আসছে, কিন্তু না না, অন্য গাড়ি চলে গেল। তুই কোথায় ছিলি? দেরি হইল কেন? কেমন ছিলি? পরিস্থিতি তো ভালো না। এটা মা। একসাথে বলো, এটা কে? চিল্লায় কো, এটা কে? খবরদার। মহিলাদেরকে বলে গেলাম, আপনারা কবে একটা ছেলেকে হাফেজ হন, হাফিজের মা হন, হাফিজের বাপ হন, একটা ছেলে মাওলানা বানা। লোকেরা বলতেছে মৌলবি বানাবো, মৌলবি হইলে ভাত পায়, মৌলবিরা বলে ভাত পায় না। সে কত কিছু পাঠিয়েছে আমার লেগে, কতগুলো আইটেমের খাবার মাখাইলো। আমি 1 টুকরা মাছ দিয়া, অর্ধেক টুকরা মাছ দিয়া 1 মুঠ ভাত খেয়ে চলে আসি। মৌলবিরা বলে ভাত পায় না, ভাত পায় না, খায় না। পোলাও খায়, মুরগার রাম খায়, 1 হাত লম্বা কই মাছ খায়, 1 হাত লম্বা। ময়মনসিংহ ভাটি এলাকায় আজ থেকে 20 বছর আগে ওয়াজ করতে গেছিলাম, বড় কই মাছ দিছে। আমি জীবনে এত বড় কই মাছ দেখিনি। বাড়িউলি কইছে, যুক্তিবাদী বলে ওয়াজ করতে আইব, এই মাছটা ভাজি করে দেই। হুজুর, আমার বেগম, ওই মহিলা মারা গেছে, পুরুষটাও মারা গেছে। আমি দোয়া করেছি তার জন্য, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। এগুলো এত বড় মাছ পাইলেন কই? বিলেতে ধরছিলাম, এগুলি আমরা বিক্রি করে ভালো। কিন্তু আমার বউ কইছে বাজি করে দিত, আপনি খাইতেন, দোয়া করতেন। মৌলবীরা বলে ভাত পায় না, 1 হাত লম্বা কই মাছ খায়। একটা বলরে হাফিজ বানান, মাওলানা বানান। গুলশানের নাম হচ্ছেন গুলশান, শুনছেন না? গুলশানে হাফিজ সাবরা যে হাদিয়া পায় অনেক বেশি টাকা, 1,80,000, 50,000। এর পিচ্ছি একটা হাফিজ আছে, এটা 50,000 টাকা। আমি গেছিলাম একদিন খতমে তারাবি ভর্তি, এ দেখলাম একটা পিচ্ছি। এগুলো তুমি কি হাফেজ? ইয়েস। কত টাকা নেও? 50,000 টাকা। কারে দেও? মায়েরে বাবারে দিয়ে দেয়।
তোমার কাজ কি? আমি লোকমা দিই, খালি লোকমা দিই। লোকমা বুঝেন না? লোকমাও বুঝে না, ভুল করেন, ভুল করলেই দৈরা ফেলায়। কিন্তু রে প্রথম যে 8 রাকাত পড়াইলো, কণ্ঠ এত ভালো, আমারই পাগল করে রয়েছে। বললাম বাবা, আল্লাহ পাক তোমাকে একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে পাগল বানাই দিলা। হুজুর আপনি তো আমার চিনেন না। কেমনে? আপনি 20 বছর আগে গিয়েছিলেন আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে। ওই দিন আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। ওই দিন তো আর তোমার তেলাওয়াত শুনি নাই। তোমার কণ্ঠ তো বড় ভালো। বাবা, আমি একটা মসজিদ করছি দোলার পারে, এয়ার কন্ডিশন করে লাগাই দিয়েছি। যাইবা আবার মসজিদে, আমাদের মসজিদে একবার নামাজ পড়াইতে যাইবা। হুজুর আমার মন চায় আমি আপনার খেদমত করি, আপনার পেছনে সার্ভিস দিই, কিন্তু রে গোলশানের লোকেরা তো আমাকে ছাড়ে না। আমি যদি নট আজকের থেকে আর থাকবো না, 10,000 টাকা বেতন বাড়ায় দেয়। আবার নট কইলে আবার 10,000 বাড়ায় দেয়। আমি গেলাম, তাইলে তুই খালি নট কইতে থাক, মৌলভীরা ওদের ভাত পায় না, নট কইলি 10,000 বাড়ায়। একটা পোলারে হাফেজ বানায়। হাফেজের মা, হাফেজের বাবার মাথায় আল্লাহ পাক হাসরের দিন তাজ পরে। সুবহানাল্লাহ গো, নারে তাকবীর। প্রোগ্রামটা বছরে একবার ধরে রাখবেন। এলাকার মানুষের মুদ্দাদের জন্য দোয়া হবে। বিদেশ থেকেও টাকা পাঠাইছে, দেশিরাও টাকা পাঠাইছে, যুবক ছেলেরাও কালেকশন করেছ। প্রোগ্রাম চমৎকার হয়ে গেল। অনেক বছর পরে আমি আসতে পারলাম। আমার মা বোনেরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা এই এক হাফেজের মা হন, মাওলানার মা হন, হাফেজের বাপ হন, মাওলানার মা হন। আপনাদের মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছেলেকে মাওলানা বানান, হাফেজ বানান। আল্লাহ পাক আপনাদের আজকের এই প্রোগ্রামটাকে শেষ করে রেখ। আমরা একটু তওবা করব। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকেই দোয়া চেয়েছেন, মার জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন, নিজেদের জন্য দোয়া চেয়েছেন। মহিলারা আপনারাও, আমি দেখি আরেকবার যদি সুযোগ করতে পারি, যদি হায়াতে বেঁচে থাকি, বেশি দিন তো আর বাঁচতাম না। 80 বছরের উপরে মানুষ বাঁচে না। ইদানিং আমার মা বাবাকে স্বপ্নে দেখি, বারবার আমার মা নিতে আসে আমাকে, আমার বাবা আমাকে নিতে আসে। অনেক সময় আমি দেখি। আমি জি ঠিক আছে, আমি তো কোনো প্রশ্নের উত্তর দিই না, দোয়া করব। আচ্ছা ঠিক আছে। আপনারা তো সবাই অনেকের ভক্ত, আমি তো সবারই আপন মানুষ, দোয়া করি। হ্যাঁ, সবার জন্য খাস করে আমি দোয়া করি। আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করুন। ওলামাদের জন্য দোয়া করা হবে, হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। দেখি যদি আরেকবার বাসি, এই ময়দানে দেখা হবে। আরেকবার যদি আসি, আপনারা খুশি আছেন? খুশির আওয়াজ কি এত আসতেই? যদি আরেকবার আসি, এতদিন বাঁচতাম না আমি, কিন্তু এতদিন বাঁচবো না। এই যে বললাম না, মার বারবারে মাকে দেখি, বাবাকে দেখি, ওরা আমাকে নিতে আসে। আল্লাহরে কইছি, আল্লাহ 2 মাস আমাকে বাঁচাই রে, নির্বাচনের নমুনাটা দিয়ে আছে। আমার ভোট আমি দিব যাকে খুশি। তবে আমি বলেছি না, একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই, ঠিক কিনা বলো? কোন পুরুষটা হইব, কেটে যাবে, কোন পুরুষটা প্রধানমন্ত্রী হইব আল্লাহ জানে।
কিন্তু মহিলা আর চাই না, মহিলা আর দেখতে চাই না। আমি চেষ্টা করব আরেকবার এসে আপনাদেরকে দেখে যেতে। মহিলাদের ওয়াশ করতে পারলাম না, রাত হয়ে গেছে। মহিলাদেরকে বলবো আপনারা পর্দা করবেন, পর্দা করলে হযরত ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও মুসলিম নারীগণ, তোমরা পর্দায় থাকো, পর্দায় থাকো। দুনিয়ায় যদি পর্দা করতে পারেন হযরত ফাতেমার সঙ্গে বেহেশত নসিব হয়ে যাবে। নিজ নিজ স্বামীর সেবা করেন, স্বামীরে গালাগালি করে না। হ্যাঁ, স্বামীরে কয় কানার ঘরের কানা, জামাই রেখো কানার ঘরের কানা। এমন এক কাপড় আনছে রং উঠে গেছে, বালতি বালতি লাল হয়ে গেছে, বালতি লয়ে বেড়ি খালি দৌড়ায়, জামাই রে খোঁজে, পাইয়া কয় এই কানার ঘরের কানা, এটা কি আনছো? এগুলি কই দেন না। কিন্তু রে আমার সর্বশেষ কথা, যেই বস্ত্রের রং উঠে গেল ওই কাপড়টা পরিধান করে স্বামীর সামনে দিয়ে চক্কর দিবেন আর কইবেন রং উইটা যায় কিন্তু এটা পড়তে ভাল লাগে। জামাইরে বুঝাইবেন উল্টা, রং উইটা গেছে কিন্তু এটা পড়তে তো ভালো লাগে। এই কাজটা যদি করতে পারো হাসরের ময়দানে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। স্বামীর গালাগালি করেন না, হ্যাঁ স্বামী সেবা করবেন। তোমাদের বলে গেলাম তোমরা বউ ফিরাইও না, বউ ফিরানো জায়েজ নাই, আমি প্রথমেই বলেছি বউ ফিরাইও না, মিলামিশা চালেন। আর একটা ছেলেকে মাওলানা বানান, হাফিজ বানান, দেখবেন দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। আমি তওবা করে ফেলেছি, এখন আমি একটু দোয়া করব, আপনাদেরকে নিয়ে মোনাজাত দেব। আসুন আমরা মোনাজাতে একটু দেখি, আল্লাহ নিয়ে আমাদের মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। দিল কেন